জালে বন্দী হইয়া আর কতকাল থাকিব, মনে হয় সব ছাড়িয়া তোমার ছিনে নেব। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ছোট্ট গ্রাম কিশোরপুর যেতে হয় জগন্নাথপুর থেকে শিবগঞ্জ বাজার রোড হয়ে। একটি গাড়ি যেতে হলে অপর প্রান্ত থেকে আসা গাড়ি বা যানবাহনকে কোনো একটি জায়গায় অপেক্ষমান থাকতে হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ। উপজেলা সদর থেকে গাড়িতে 1.5 ঘন্টা যাওয়ার পর দেখা মিলবে হৃদয় ভোলানো রূপের গ্রাম কিশোরপুর। জনসংখ্যা প্রায় 1000। ইটাখোলা নদী পার হয়ে যেতে হয় ছোট্ট সাজানো গোছানো এই গ্রামে। তবে গ্রামে যাওয়ার ঝক্কি অনেক। গাড়ি তো দূরের কথা, রিক্সা বা অন্য কোনো পরিবহনও নেই এখানে। এমনকি নদীর দুপারের রাস্তাও করা হয়েছে ব্যক্তি উদ্যোগে। যেমন এই রাস্তাটিই করেছেন লন্ডন প্রবাসী আব্দুল করিম গনি। নিজ উদ্যোগে এ রাস্তা নির্মাণের কারণ হচ্ছে ইটাখোলা নদী হয়ে কিশোরপুর গ্রামে যেতে নৌকাঘাট পর্যন্ত কোনো রাস্তা নেই। গেল এক যুগ ছোট্ট একটি সেতুর জন্য লন্ডন থেকে দফায় দফায় বাংলাদেশে এসেছেন তিনি। বারবার অগ্রাধিকারের তালিকায় সেতুটির নাম এলেও কোনো এক রহস্যময় কারণে এখনও সেতু হয়নি নদীর ওপরে। তাই যাতে এলাকাবাসীর চলাচলে সুবিধা হয় এজন্য নদীর এপার এবং ওপারের কয়েক কিলোমিটার রাস্তা করেছেন এই গনি। বলেছেন এখনও এলাকাবাসী আশা করেন ইটাখোলা নদীর এই প্রান্তে সেতু পাবেন এলাকাবাসী। পুরোটাই আপনার ইয়ে দিয়ে করছেন? আমার নিজের ফান্ডিং এ, গভর্নমেন্টের কোনো জোর নাই এখানে, কোনো কিছু নাই, কোনো ফান্ডিং। কেন এত বিনিয়োগ করেছেন কেন? নিজের পকেটের পয়সা? নিজের পকেটের পয়সা বিনিয়োগ করছি যে এলাকার লোকের চলাফেরার রাস্তা এটলিস্ট সুবিধাটা হোক, এই জন্য আর কি। আর বৃষ্টি, আমি তো মানুষের জন্য এই কাজ করার চেষ্টা করতেছি। একটু একটু যদি এটা মনে সান্ত্বনা পাই মানুষের জন্য কাজ করার। বৃষ্টি তো বড় না, তাও দিল না কেন? এত কিছু হওয়ার পর তো ওই ডিজাইন সেকশনে ওরা যা করছে আটকাইছিল। ওরা বলে যে আরো লম্বা হইতে হবে। আলটিমেটলি তো ওখানে 100 মিটারের নিচে হলেই ব্রিজ হয়, 96 মিটার বলে দিয়েছিল। তো তারপরেও ওরা ওই যে ডিজাইন সেকশনে তারা টাকা টুকা তাদেরকে দেওয়া হয়নি, এই জন্য তারা এইগুলো এইভাবে করছে। কিশোরপুর গ্রামটি সবুজ শ্যামল, মনোরম ছায়াঘেরা এক জনপদ। দিগন্ত জোড়া ফসলের মাঠ, ছোট্ট শিশুদের কোলাহলে ভরা স্বপ্নীল এক জগৎ। গ্রামের মানুষগুলো সহজ সরল হলেও যুদ্ধ করতে হয় দারিদ্র্যের সঙ্গে। এসব কারণে শরীরের প্রতি খেয়ালও রাখা হয় না তাদের। এসব মানুষের খোঁজ খবর নিতে চিকিৎসক সহ কিশোরপুরে আসা আব্দুল করিম গনির। আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট, করিম ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই আয়োজন। একদিনের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রায় 450 নারী পুরুষ শিশু গ্রহণ করেন সেবা। প্রত্যেককেই দেয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ। ভালো করছে। আচ্ছা, দোয়া রইল আপনার জন্য। আমরা দোয়া সব সময় করি, আইলেও করি, না আইলেও আমরা দোয়া করতাম। তার কাছে গনিমিয়া যাইয়া দেখলাম যে ওখানে আমরা রাজ্যের তা দেখানোর পরে ডাক্তার তো কইছেন যে ওগুন খাইতাম। আমার গ্যাস। ডাক্তার কি কইলো? গলা জ্বলে, ও ভিটামিন একটা দিয়ে দিয়েছেন, প্রতিদিন সকালে খাবার লাগে। দুর্বল, খাইতাম পারি না, শরীর বেদনা, শরীর কাঁপে, শরীরে হাত পা ভাঙ্গি আনে। ভালো হয়েছে, আল্লাহ লাখ লাখ বছর দেখবে আপনার। আর আমরা দোয়া করব। কি হয়েছে আপনার খালার? তো শেষকালে বেমার, ক্যান্সার। চিকিৎসকরা বলেছেন নিজেদের প্রতি একদম বেখেয়ালি এই জনপদের মানুষ। মরার পর খাঁড়ার ঘা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্নতা। যে এখানে রাস্তাঘাট একটু দেখা যাচ্ছে যে অত বেশি উন্নত না, একটু ভাঙা রাস্তা। দেখা যাচ্ছে মানুষ শহরে গিয়ে চিকিৎসা নিতে খুব একটা সুবিধাজনক অবস্থায় যাইতে পারে না। নন কমিউনিকেবল ডিজিজে ভুগতেছে, যেমন ধরুন অনেকে আপনার ডায়াবেটিস, তারপরে অনেকে স্ট্রোকের সমস্যা আছে, কারো ফিজিক্যাল কন্ডিশন একটু দুর্বল, হয়তো বা তারা ঠিকমতো চিকিৎসা করতে পারে না, কারণ আর্থিক অবস্থা অত বেশি ভালো না। সবাই দেখলাম সেই সুবিধাটা পায় না। এখানে ডাক্তার দেখানোর স্কোপটাও কম, এবং আমরা যাতায়াত
যাতায়াতের সময় আমরা দেখলাম আসলে কোনো সরকারি যাতায়াত ব্যবস্থাটাও ভালো না, এবং আশেপাশে কোনো উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত নাই যেখানে মানে অ্যাটলিস্ট প্রাইমারি ট্রিটমেন্টটা পাবে। তো আসলে খুবই দুঃখজনক বিষয়টা। তারপরেও মানে চেষ্টা করতেছি মানে এখানে এসে আমরা এই ক্যাম্পটা করতে পেরেছি, এজন্য আমি খুবই থ্যাঙ্কফুল যে রোগীগুলো অ্যাটলিস্ট কিছুটা জানতে পারবে যে কোথায় গিয়ে তারা আরও ভালো চিকিৎসা পেতে পারবে। হ্যাঁ, আব্দুল করিম গনি বলেছেন, মানুষের জন্য কিছু করার ভাবনা থেকেই বারবার গ্রামে ছুটে আসা। উপজেলা কমপ্লেক্সে বা শহরে গিয়ে তারা ডাক্তার দেখানোর কোনো সুযোগ সুবিধা নাই। যারা আসছে বা যারা সার্ভিস নিচ্ছে ওরা খুবই আনন্দিত, খুবই খুশি তারা, এবং সবাই অনেকেই আমাদের জন্য দোয়া করতেছে যে আমরা এইভাবে সার্ভিসটা যে তারা পাচ্ছে এখানে। এবং আমরাও খুবই আনন্দিত যে আমার নিজের গ্রামে এসে আমি এরকম সার্ভিস দিতে পেরেছি এবং করতেছি, এরকম ক্যাম্প, মেডিকেল ক্যাম্প করতেছি বা অন্যান্য সেবাগুলো করতেছি। ইটাখোলা নদীর ওপর ছোট্ট একটি সেতু হলে কিশোরপুর গ্রামটিও হয়তো হয়ে উঠত স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় এক গ্রাম। সে চেষ্টাই করছেন আব্দুল করিম গনি। স্থানীয়রা বলছেন, শহরের সঙ্গে নিবিড় সম্পর্ক করতে হলে সেতুটি খুব জরুরি। দীর্ঘদিন কেউ চোখে দেখেন না, কেউ দাঁড়াতেই পারেন না, শরীর একেবারেই জরাজীর্ণ। প্রতিনিয়ত যে চিকিৎসা করাবেন সে সুযোগ কোথায়? চারপাশে সরকারি কিংবা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র নেই একেবারেই। অসহায় মানুষজন যে খুব দ্রুত হুট করে জেলা সদরে যাবেন সে সুযোগও বা কই? কারণ ছোট্ট একটা নদীতে নৌকাই নেই, সেখান থেকে পার হয়ে তারা যে অপর প্রান্তে যাবেন সেটাও একটা যুদ্ধের মতো। এমন একটা অবস্থায় এখানে এই যে স্বাস্থ্য কেন্দ্র অস্থায়ীভাবে স্থাপিত হয়েছে মাত্র একটি দিনের জন্য, এখানে শত শত মানুষ এসেছেন তাদের শরীরটাকে যে শেষ করে দিচ্ছে বিভিন্ন রোগ তা দেখাতে। স্থানীয়রা বলছেন এটা তাদের জন্য অনেক উপকার হলো, এবং একই সঙ্গে তারা এও আহ্বান জানিয়েছেন যারা সামর্থ্যবান তারা যেন তাদের অর্থটুকু এই ভালো কাজে ব্যয় করেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কিশোরপুর গ্রাম থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল।